আমার বাংলাদেশের সকল প্রবাসী ভাই বোন ভাই সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা বাংলাদেশে আগামী 2 মাস 3 মাস 4 মাস আপনারা ব্যাংকের মাধ্যমে কোনো টাকা দিবেন না। আপনারা ব্যাংকের মাধ্যমে কোনো টাকা দিবেন না, এটা আমার অনুরোধ। কোনো টাকা দিবেন না। দেখবো, আমরা সবাই দেখতে চাই আওয়ামী লীগ সরকার কোথায় গিয়ে ফেলায়। আমরা দেখতে চাই তাদের কী অবস্থা হয়। এই যে ছাত্রলীগের ফুলাফানেরা, এই যে কোটা আন্দোলনকারী যারা ছাত্র আছে ছাত্রী আছে, মা বোনদের উপর কীভাবে লাঠি দিয়ে মার দৌড়, কীভাবে অত্যাচার রক্তাক্ত, কীভাবে গুলি করতেছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। ছাত্রলীগের ফুলাফানের হাতে হক স্টিক, ছুরি এবং কি অফেন পিস্তল পুলিশের সাথে গুলাগুলি করতেছে, অফেনিং মারতেছে। এ নিয়ে কোনো প্রতিপুত্তর নাই। আমি একজন প্রবাসী হিসাবে আমি সবার কাছে অনুরোধ করলাম, আপনারা কেউ ব্যাংকের মাধ্যমে টাকা দিবেন না, কারণ আমাদের কোনো মূল্য নাই, বেগম শেখ হাসিনা নিজে বলছে সরাসরি যে মুক্তিযোদ্ধার নাতি ফুতিরা যদি সরকারি চাকরি না পায়, রাজাকাররা ভাবে আমরা কি যোদ্ধা না? আমরা কি যারা দেশের বাইরে আছে আমরা কি যোদ্ধা না? আমরা কি রেলওয়ে যোদ্ধা না? কই আজ পর্যন্ত যদি দেখলাম না একটা খবরের পত্রিকায়, একটা নিউজের মাধ্যমে একটা দেখলাম না আজ পর্যন্ত যে একটা প্রবাসী ছেলেকে একটা চাকরি দেওয়া হয়েছে, অথচ ভালো ভালো মেধা থাকা অবস্থায়ও এক রিক্সা চালাতে হইতেছে, এই করতেছে সে করতেছে। আমার মেধা নাই, আমার শিক্ষা নাই, এসএসসি পাস, এসসি নিচু পাস চাকরি ফুলামাইনের চাকরি হইতেছে, কারণ তাদের মামু খালু মোটা অঙ্কের টাকা আছে, তারা মামু খালুর মাধ্যমে তারা সরকারি চাকরি পাইতেছে। তাইলে আমার সন্তানেরা কেন চাকরি পাইবে না? কী কারণে পাইবে না? এই যে এখন কোটা আন্দোলনকারী তাদের যুক্তি আছে, তারা রাজপথে নামছে তাদের দাবি আদায়ের জন্য। তার এই কারণে ছাত্রলীগের ফুলামাইন অভেলিং মারতেছে, ঘরের মধ্যে বন্দি করি অভেলিং ফিরাইতেছে, এগুলা কেউ দেখে না। তাই আমার অনুরোধ, আমি একজন সাধারণ মানুষ, আমার অনুরোধ আমার সকল প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ, বোনদের প্রতি অনুরোধ, আপনারা ব্যাংকে আর টাকা দিবেন না। ব্যাংকে আগামী 2 মাস 3 মাস কোনো টাকা দিবেন না, কারণ আমাদের কোনো মূল্য নাই, আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। একজন মানুষ যখন এয়ারপোর্ট থেকে নামে বাংলাদেশে যাওয়ার পরে তার লাগেজটা মেলামারি ফেলা যায়, তার সুটকেসটা মেলামারিতে ফেলা যায়, তার জিনিসগুলো শুরু হয়ে যায়, তার কত কষ্টের টাকা সে তার মেয়ের জন্য নেয়, তার বাবার জন্য নেয়, তার মায়ের জন্য, ওখান থেকে চুরি হয়ে যায়। লাগেজটা ফোন তো এয়ারপোর্ট থেকে মাথাত করে আনি তো গাড়িতে উঠাইতে হয় কেন? কোন মূল্য আছে প্রবাসীদের? তাহলে কী কারণে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে টাকা দিবে? কী কারণে দিবে? কী কারণে? এই যে আমরা কী পরিমাণ কষ্ট করে আমাদেরকে দেখায়, কী পরিমাণ প্রবাসীরা কষ্ট করে। এই দেখেন এই রোদের মধ্যে দেখছেন কী পরিমাণ রোদ, 40, 45, 60, 65 ডিগ্রি তাপমাত্রা, কী পরিমাণ রোদ দেখছেন? তাহলে সবার কাছে অনুরোধ, আপনারা কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না। বিশেষ করে প্রবাসীরা আমরা যখন দেশে যাই, এবং কি বাংলাদেশ এয়ারলাইন্স নাকি প্রবাসীদের লাশ বহন করতে পারবে না। কী কারণে? আমরা কী অপরাধ করছি? আমাদের অপরাধ, আমরা দেশে আসছি, আমরা দেশ থেকে বিদেশে আসছি, আমরা টাকা দিতেছি ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশের অর্থনীতি সুন্দরভাবে চলতেছে, মানুষ খাইতেছে পড়তেছে, আমাদের দেশ সুন্দর হইতেছে। তবে আমি একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশে যত মন্ত্রীরা আছে, যত সংসদ সদস্যরা আছে, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা কিছু করতে পারেন বা না পারেন, অন্তত যারা প্রবাসী আছে এবং যারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলে, ভালো কোনো উপদেশ দেয়, আপনারা এগুলো আমল করার চেষ্টা করেন। কারণ ইচ্ছা করলে, প্রবাসীরা যদি ইচ্ছা করে, 1 বছরের ভিতরে বাংলাদেশকে আমেরিকা পরিণত করতে পারবো। 1 বছরের ভিতরে শুধু আপনারা প্রবাসীদেরকে ভালোবাসা দেন, আদর দেন, স্নেহ দেন, দেখবেন প্রবাসীরা আপনাদেরকে কী দেয়। প্রবাসী আছে ভালোবাসা, প্রবাসীর আছে আত্মসম্মান, আপনারা ওদের থেকে বসে করে দিয়েছেন। এবং কি যারা প্রবাসীদের এখন কথা বলতেছে, যারা সরকারি চাকরি পাওয়ার জন্য আন্দোলন করতেছে, তাদেরকে আপনারা নির্মমভাবে মারতেছেন। কীভাবে মারতেছেন বড় বলার মতন না। সবাই ভালো থাকবেন। আসলে আমার কথাগুলো যদি কেউ কষ্ট লাগি থাকে, আমার কিছু করার নাই। আর যদি ভালো লাগি থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং কি আরেকজনের এগুলো উৎসাহিত করবেন যে এই জিনিসগুলো যাতে মানি চলে।